নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় বিজ্ঞান ও মানব সভ্যতা। এটিও একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা অতি সহজেই আমার লেখা রচনাগুলি পেয়ে যেতে পারেন প্লে লিস্টের বাংলা রচনা সেকশনটিতে। আমার চ্যানেলে প্লে লিস্টের বাংলা রচনা সেকশনটিতে যাবেন, সেখানে সমস্ত রচনা একসাথে পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজনীয় রচনাটি সেখান থেকে বেছে নিতে পারেন, অথবা এই রচনাটির আই বাটনেও বাংলা রচনা সেকশনটি আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আসুন শুরু করা যাক। ভূমিকা। বিজ্ঞান ও মানব সভ্যতা একে অপরের পরিপূরক। মানব সভ্যতার বিকাশে বিজ্ঞানের অবদান অপরিসীম। প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে বিজ্ঞানের ইতিহাস গভীরভাবে যুক্ত। মানুষ যখন প্রথম আগুন জ্বালাতে শিখল, তখন থেকেই বিজ্ঞানের যাত্রা শুরু। আদিম মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল সম্পূর্ণভাবে। তারা বৃষ্টি, বজ্র, অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু সব কিছুকেই দেবতা মনে করে পূজা করত। কিন্তু জ্ঞান, বুদ্ধি ও অনুসন্ধিৎসার দ্বারা মানুষ ধীরে ধীরে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করতে শিখল। সেই জ্ঞানই পরবর্তীকালে বিজ্ঞান নামে পরিচিত হয় এবং মানব সভ্যতাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেয়। বিজ্ঞানের অগ্রগতি ও সভ্যতার বিকাশ। বিজ্ঞানের উন্নতির ফলে আজ মানব সভ্যতা আধুনিকতার শিখরে। চাকা, লাঙল, আগুন, ধাতু এসব প্রাচীন আবিষ্কার থেকেই সভ্যতার ভিত্তি রচিত হয়েছিল। ক্রমে শিল্প বিপ্লবের হাত ধরে মানুষ কৃষি নির্ভর জীবন থেকে যান্ত্রিক যুগে প্রবেশ করে। বিদ্যুৎ
বাষ্পশক্তি ও পরবর্তীকালে পরমাণু শক্তির আবিষ্কার সভ্যতাকে দিয়েছে অপরিসীম গতি। বিজ্ঞানের কল্যাণে আজ মানুষ আকাশে উড়তে, সমুদ্রের গভীরে নামতে, এমনকি মহাকাশ ভ্রমণ করতেও সক্ষম। চাঁদ ও মঙ্গলে অভিযানের মাধ্যমে মানুষ তার জ্ঞানের পরিধি প্রসারিত করেছে। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় বিপ্লব। বিজ্ঞান মানুষের দূরত্ব কমিয়ে এনেছে। আগে যেখানে দূর দেশে বার্তা পৌঁছতে মাস লেগে যেত, এখন ইন্টারনেট, টেলিফোন, মোবাইল, ইমেল ও সামাজিক মাধ্যমের সহায়তায় মুহূর্তেই খবর পৌঁছে দেয়। বিমান, রেল, জাহাজ, মোটরগাড়ি এসবের সাহায্যে মানুষ কয়েক ঘন্টায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে। চিকিৎসা ও স্বাস্থ্যক্ষেত্রে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অন্যতম আশীর্বাদ হল আধুনিক চিকিৎসাবিদ্যা। একসময় প্লেগ, গুটি বসন্ত, কলেরা প্রভৃতি মহামারীতে লক্ষ লক্ষ লোক মারা যেত। আজ টিকা, অ্যান্টিবায়োটিক, অস্ত্রোপচার ও উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষ দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করছে। এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, রোবোটিক সার্জারি সবই বিজ্ঞানের দান। শিক্ষা, জ্ঞান ও বিনোদনে বিজ্ঞান। বিজ্ঞান শিক্ষার জগতে এনেছে বিপ্লব। ইন্টারনেটের মাধ্যমে
আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ জ্ঞান আহরণ করতে পারে। অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম এসবই বিজ্ঞানের অবদান। একই সঙ্গে বিজ্ঞান মানুষের বিনোদনের ব্যবস্থাও করেছে। রেডিও, টেলিভিশন, সিনেমা, কম্পিউটার, গেম, সোশ্যাল মিডিয়া সবই আমাদের দৈনন্দিন জীবনের অংশ। বিজ্ঞানের অপব্যবহার ও তার ফল। বিজ্ঞানের এই আশীর্বাদ সব সময় কল্যাণকর নয়, বরং হুমকি স্বরূপ। পারমাণবিক অস্ত্র, দূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি নির্ভর জীবনের মানসিক প্রভাব মানব সমাজের জন্য হুমকি হয়ে উঠেছে। হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসযজ্ঞ আমাদের শেখায় যে বিজ্ঞানের শক্তি যদি ভুল হাতে পড়ে তবে তা মানব সভ্যতাকে ধ্বংসও করতে পারে। উপসংহার: বিজ্ঞান মানব সভ্যতার চালিকা শক্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজ্ঞান তখনই আশীর্বাদ যখন তা মানব কল্যাণে ব্যবহৃত হয়। বিজ্ঞানের লক্ষ্য হওয়া উচিত ধ্বংস নয়, কল্যাণ। তাই আমাদেরও শপথ নিতে হবে বিজ্ঞানের শক্তিকে মানবতার সেবায় নিয়োজিত করার। Science without humanity is destruction. Humanity with science is civilization. ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।